সম্প্রতি টাঙ্গাইল পৌরভূমি অফিসের নায়েব মোহাম্মদ আব্দুস সাত্তারের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে নামজারি করে দেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পেয়েছে। অলুয়া তারিণী এলাকার যার জমি নামজারি নিয়ে এসব অভিযোগ তোলা হয়েছে, তিনি দাবি করেন জমির সঠিক কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে শুধুমাত্র সরকারি ফি পরিশোধ করে তিনি নামজারি পেয়েছেন। আমার নাম হলো সমীর নিয়োগী আকাশ, অ্যাডভোকেট, জজকোর্ট, টাঙ্গাইল। আমার গ্রামের বাসা হলো অলুয়া তারিণী। আর অলুয়া তারিণী মৌজায় এসে 214 নং খতিয়ানে 846 দাগে 41% ভূমির মালিক থাকেন নৃপেন্দ্র সুন্দর নিগর বুলনিক আমার দাদা। তিনি উক্ত ভূমিতে সত্যবান দখল থাকা অবস্থা 2266 নম্বর দলিল মূল্যে আমার বরাবর হস্তান্তর করে সরজমিন দখল বুঝিয়ে দেন। পরবর্তীতে ওই আমার চাচা নেপাল সুন্দর নিয়োগী ওই নালিশি দলিল ওই 2266 নম্বর দলিল জাল মর্মে ফৌজদারি আদালতে 848/10 CR 1166/23 রিভিশন 177/2017 এবং দেওয়ানি আদালতে 78 নং মোকদ্দমা দায়ের করে। তো মোকদ্দমা শুনানি অন্তে আমার অনুকূলে রায়প্রাপ্ত হই। ওই দলিলভুক্ত সম্পত্তি অর্পিত সম্পত্তি তফসিলভুক্ত তালিকাভুক্ত করা হলে পরবর্তীতে আমি 855/2012 আমি প্রার্থী স্বরূপে অবমুক্তি মোকদ্দমা দায়ের করিয়া আমার অনুকূলে ডিগ্রিপ্রাপ্ত হই। ইহাতে এই নালিশি সম্পত্তির দলিল এবং বিভিন্ন রায় গোপন করিয়া আমার চাচা নেপাল সুন্দর নিয়োগী উনি 1095 রোমান 9.1 22-23 নং একটি নামজারি হাসিল করেন। ওয়ারিশ মূলে এটা হলো আমার দাদার ওয়ারিশ দাবি করে দলিল আর গোপন করে এই মামলার রায় গোপন করে উনি একটা এই নামজারি হাসিল করেন। পরবর্তীতে আমি পরস্পর অবগত হইয়া উক্ত নামজারি বাতিলের জন্য সহকারী কমিশনার ভূমি অফিসে 97/22-23 একটি মিস মকদ্দমা দায়ের করি। উক্ত মকদ্দমা 19/7-23 তারিখে নামজারি বাতিলের আদেশ হয়। পরবর্তীতে ওই আদেশের অসম্মতিতে আমার চাচা নেপাল সুন্দর নিয়োগী রাজস্ব আদালতে 66/2/2023 নং রিভিশন মকদ্দমা দায়ের করে। ওই মকদ্দমায়ও আমার অনুকূলে রায়প্রাপ্ত হই। পরবর্তীতে আমি ওই নালিশি সম্পত্তি আমার নামে জমা করার জন্য আমি অনলাইন কম্পিউটারের মাধ্যমে আমি আবেদন করার পরে পরবর্তীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার কাগজপাতি পর্যালোচনা করে সরজমিনে জায়গা পরিদর্শন করে আমার দখলে তার একটা প্রস্তাব প্রেরণ করেন। তৎপর আমি এই শুনানির জন্য দিন ধার্য করিলে সহকারী কমিশনার ভূমি আদালতে স্বয়ং উপস্থিত থাকিয়া শুনানি অন্তে আমার কাগজপাতি পর্যালোচনা করিয়া নামজারি মঞ্জুর করেন। ইহাতে এই নামজারি মঞ্জুরের বিষয়ে আমার কারো সাথে এবং কি ওই পৌরভূমি অফিসের কাছে একটা টাকাও কার সাথে লেনদেন হয় রেখে আমি শুধু এই ডিসিআর ফিস বাবদ 1170 টাকা আমি অনলাইনে কাইটা নামজারি করে আমার খারিজ আমি পরিশোধ করেছি। কারোর সাথে আমার কোনো লেনদেন হয় নাই। ওই বিগত 9/6/2022 তারিখে যে ইউটিউব ফেসবুক থেকে আমার চাচার যে বক্তব্য ছড়ানো হয়েছে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যে। এনে একটা টাকাও পৌরভূমি অফিস আব্দুল সাত্তার সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই, কোনো আমার লেনদেন হয় নাই। এই আসলে এই আমার জমা বিভাগ 12,828 এই নামজারি জমা বিভাগের আমার করতে একটা টাকাও আমার ওই পৌরভূমি অফিসকে দিতে হয় নাই। পৌরভূমি অফিসে আব্দুল সাত্তারের তার মানহানি ক্ষতি করার জন্য তার এই মিথ্যা অবস্থার ভিত্তিহীন বানোয়াটভাবে এই 3 লাখ টাকার কথা সরিয়ে তার মান সম্মান এবং আমারও সম্মানহানি ক্ষতি করেছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে। এই 2266 নং দলিলে ওই হাল জরিপ খতিয়ান 805 এটা যখন মাঠ জরিপ হয় তখন ওই খতিয়ান হলো 805। পরবর্তীতে এটা ওই ডিপি মানে টাপটিপ পাবলিকেশন
এটা পরবর্তীতে মোজাজ যখন ফাইনাল হয়েছে 11-12-তে, তখন যায় না এটা ডিপি 1/1 খতিয়ানে হয়েছে ওই অর্পিত থাকার কারণে, যা আমি মামলা করে অবমুক্তি করছি। এটা আসলে ডিপি খতিয়ান আর হলো বিএস খতিয়ান, হাল জরিপ খতিয়ান, এটা এক না। এটা হাল জরিপ খতিয়ান দাগ এক, দাগ সবসময় এক, কিন্তু হাল জরিপ খতিয়ান সবসময় ডিপি খতিয়ান আর হাল জরিপ খতিয়ান এটা আলাদা হয়, ভিন্ন হয়। কারণ ওটা রেকর্ড চূড়ান্ত হওয়ার পরে তখন ওটা ড্রাফটিং পাবলিকেশন। এই জন্য ওই আমার যে দলিল সম্বন্ধে যে বলেছে 805 খতিয়ান, আসলে 805 খতিয়ানটাই পরিবর্তন দেয়, ডিপি 1/1 হয়েছে। দাগ আমার সঠিক, এসে দাগ, এসে খতিয়ান সবই আমার ঠিক, কোনো নাই। এটা শুধু একটা মিথ্যা অবাদ দেওয়ার জন্য, একটা আমার আর্থিক ক্ষতি আর আমার মান সম্মানে হানি করার জন্য এই মিথ্যা অবাদ দিছে, এটার একটা প্রতিবাদ জানাই।